welcome back to another vlog of Edit Parivarik channel. It's a brand new day and a brand new vlog. So মেঘলা ওয়েদার আজকে পুরো এই দেখো মেঘ হয়ে আছে। সকাল থেকে টাপুর বৃষ্টি পড়ছে, আবার থামছে। আমার পড়ানো হয়ে গেল ক্যান্সেল, কেননা একজনের শরীর খারাপ, আমার যে ছাত্রীটা আছে তার শরীর খারাপ। তো ছাত্রটার সঙ্গে কথা বললাম ও তো আসছে না, তো ও বললো তাহলে থাক, কালকেই আসবো। তো কালকে ওই জন্য দুজনে পড়তে আসবে। সকালে পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে। আপাতত উঠে ও তো রান্নাঘরে ঢুকে পড়েছে, সব ব্রেকফাস্ট সবাইকার জন্য রেডি করছে। আর একটু চা দিয়ে দিল, চা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিং করতে চলে আসলাম। তাহলে তো ছুটির দিন, এদিক ওদিক নানা রকমের সব কাজকর্ম থাকবে, ঘরোয়া যে সমস্ত নিজেদের কাজগুলো থাকে পেন্ডিং, সেগুলো করবো। জানোই তোমরা, সব কিছুই শেয়ার করতে চলেছি। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট। বাইরে বেরোলাম, বর্ষা প্যাচপ্যাচে ওয়েদার। এখন একটু পনির কিনতে যাচ্ছি মিষ্টির দোকানে। যাই দেখি কোন দোকান থেকে নেওয়া যায়, ভালো পনির আছে নাকি, আবার সেটাও ফ্যাক্টর সবসময় থাকে না। হাই फ्रेंड्स, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডেট পারিবারিক। আজকের মতো আফটারনুন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করতে চলেছি, কারণ টাইম মোটে পাইনি সকালবেলায়। আর অ্যাকচুয়ালি সকালবেলা বাড়িতে একটু লোক চলে এসেছিলো, গেস্ট চলে এসেছিলো, তা সে চলেও গেছে, তখনও ভিডিও করার নিয়ে আর ওর পড়ানো ছিল, পড়ানো হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। কেননা দুজন পড়তে আসে, তার মধ্যে ছাত্রীর নাকি জ্বর এসছে, সকালে যাইনি, তাও ক্যান্সেল। ভাগ্যে যে গেস্ট এসেছিল আমার সাথে একটু সহযোগিতা করার জন্য অনেকটা কাজ এগিয়ে নিয়েছে। এবার ওই জন্য আর ব্লগটা তখন আমি থাকতে পারিনি, ও হয়তো তোমাদের সাথে মর্নিং বলে দিনটাকে শুরু করেছে। তো আমার ব্লগটা যেহেতু এখান থেকে শুরু করছে, আশা রাখছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর গতি একটা হলো, সেটা দেখতেই পেলে কালকে কি গতি হয়েছে গতকালে। তো দেখা যাক, এটারই একটা সমাধান বেরোলো। কিচ্ছু আর করেনি, এইভাবেই যতদিন চলুক। তো রান্না বান্না মোটামুটি সবই করেছি। সকালবেলা আজকে দুধের তো গেস্ট এসেছিল, লুচি করেছিলাম, সাদা আলুর চচ্চড়ি করেছিলাম। এখন সব খাওয়া দাওয়া মিটে গেছে, তারা চলেও গেছে। এখন আমি এদিকে রান্না বান্না বসিয়েছি, হয়ে গেছে। এদিকে রান্না একটুখানি দেখিয়ে দিই। এখানে কাঁকরোল ভাজা হয়েছে, এখানে হচ্ছে ঝিঙার পোস্ত, আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল হয়েছে। আর এখানে আর ডাল একটু বেশি করেই করে রেখেছিলাম, যদি কালকের হয়ে যায় আগামীকালের, তো ডালটা বেশি করেই করে রেখেছি। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর এখানে আছে হচ্ছে তোমার কি বলে কলমি শাক। আর এখানে সকালবেলায় গেস্টরা এসেছিল বলে একটু জিলিপি আনা আছে, জিলিপি পড়ে রয়েছে, বাকি খেয়েছিলাম বলে। আর এখন এদিকে আমি পনিরটা করছি। পনিরটা এখানে গরম জলে হালকা ভেজে রাখছি আর একটু ভাজি। তো যাই হোক, এইভাবে দিনটা শুরু করতে চলেছি। দেখা যাক শনিবার কি হতে চলেছে না হতে চলেছে। আর আমাদের একটুখানি সোনার দোকানে যাওয়ার কথা হচ্ছে, সেদিন গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো সেই লোকটার টাইমের সাথে আমাদের টাইম একদম ম্যাচ করছে না। মার সেই চুড়িগুলো দিয়েছিলাম, তো এখন সেগুলোর কি ব্যবস্থা হয় সেই পুরোনো চুড়ি তো দেখা যাক কি করি। এখন লোকটার সাথে কথা হলো, ওর লোকটা তো বললো যে 11:30টার দিকে যেতে। তো দেখা যাক, যদি আমার দিকটা তাড়াতাড়ি করতে পারি তো যাবো। ওয়েদারের অবস্থা খুব খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঝাপে। আর আমাদের এখানে তৃণমূলের তরফ থেকে আজকে একটা সম্মেলন আছে, যেটা কিনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষার্থীদের প্রাইজ ডোনেট করা হবে। তার জন্য বিশাল বড় প্রোগ্রাম আছে, প্রত্যেক বছর এটা হয়ে থাকে, কিন্তু এই বছর খুবই বাজে ভাবে প্রোগ্রামটা হচ্ছে। বিশাল বড় খালি জায়গার পরে আমাদের পাশের উল্টো দিকে, ও হয়তো পরে তোমাদেরকে দেখাবে, আমাদের 25 নম্বর ওয়ার্ডের, যাই হোক সুকুমার মন্ডলের তরফ থেকে এটা হচ্ছে, পরীক্ষার্থীদের দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কালকে রাত্রি 11টার পর থেকে সেই সব মাইকের টেস্ট শুরু হয়েছে। সে 12:30-1টা অব্দি এটা চলেছে, মিউজিক থেকে শুরু করে সবকিছু, মানে কালকেই যেন টেস্ট করতে হবে। আজকে সকাল থেকে টেস্ট করলেও মিটে যায়, রাতেও ঘুম হয়েছে কি হয়নি আমাদের, মানে এরকম অবস্থা। যখনই চোখটা আছে সেরকম দাপানি, মনে হচ্ছে একদম ডিজে ফিজে চালিয়ে ওরা মিউজিক টেস্ট করছে। কিছু বলার নেই, যদি এরকম পার্টি পলিটিক্সের মাধ্যমে যদি এইভাবে মানে করে, তো এখানে তো বুঝতে তো হবে যে বয়স্ক মানুষরা রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তারপরে সবার পরীক্ষা টরীক্ষা চলছে, সবই তো ব্যাপার আছে। কিন্তু সবাই সবার আনন্দ ফুর্তিটাকে আজকাল বেশি ভাবে দেখে, কিছু বলার নেই। আজকে সেই প্রোগ্রামটা রয়েছে জি বাংলা থেকে না জি টিভিতে কে কি আসবে, সারেগামাপার জানি না আমি ঠিক, তো শুনলাম। তো আজকে আমাদের রাতের ঘুমও মনে হয় পুরোপুরিভাবে নষ্ট হবে। সকাল থেকে তো অ্যানাউন্স চলছে যে আসবে, এই হবে, আর কি হবে জানি না। তো যাই হোক, শনিবার চোখ রাখো সারাদিনের জন্য কি হতে চলেছে, পরে তোমাদের সাথে কথা হবে। এখন আমি সকাল রান্নাটা খাই, টান করে নিলাম। এবার একটু দুজনে বেরোচ্ছি। ও বাবা, বেরোবো কি, এদিকে বৃষ্টি নেমে গেল, টিপটিপা বৃষ্টি শুরু হয়ে গেছে। যাবে এই অবস্থায়? তাহলে এখন দেখি, সেরকম হলে বেরোই, আর নাহলে একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টিটা হয়ে যাক, তারপর বেরোবো। ওই সোনার দোকানটাতে যাওয়ার ছিল, তোমাদেরকে বলছিলাম আমি, সেই কাজগুলো মেটাই সব বাইরে গিয়ে। হ্যাঁ, আমার গাড়ির ব্যাটারিরও ব্যাপার আছে, কালকে যাওয়া হয়নি, গাড়ির ব্যাটারিটা আর সামনের মাস অব্দি ওয়ারেন্টি আছে। তো যদি আজকে গেলে
কিছু একটু করে ঠরে দেয় বা ঠিকঠাক করে দেয়, সেই জন্যই যাওয়া। দেখা যাক। এসে গেছি আমরা সোনার দোকানে, যেরকম বলেছিলাম। দেখি এবার কাজগুলো এখান থেকে মিটিয়ে তারপর বাড়ি দিকে যাবো। সোনার দোকান থেকে চলে এসেছি মায়ের কাছে। সোনার দোকানতে গিয়ে আমার মাথায় হাত পড়লো, বিয়েতে পাওয়া সব গিফটের আইটেমগুলো এত ফালতু লোকজন দিয়েছে, মানে শুধু নাম কিনেছে যে চুমকে দিলাম সোনার জিনিস, কিন্তু মানে কি বলবো, আর যদি আমার বাবা বেঁচে থাকতো সে তো মানে ওই জিনিসটাই ফেরত যেত বাড়িতে, একটু এখন কনফার্ম। তো যাই হোক, আর কিছু বলার নেই। মাথাটা হাসিও পাচ্ছে, নিজের প্রতি হাসি পাচ্ছে। মাকে সেটাই গল্পটা শোনালাম, এই হচ্ছে ব্যাপার। অন্য কোনো জামাই হলে মনে হয় আমাকেই কথা শুনতে হতো, সেখানে আমার জামাই কোনো কথা বলছে না, আমার বর কোনো কথা বলছে না, আমি বলছি। অবাক আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, এক্ষুনি বাড়ি চলে যাবো মায়ের কাছে। না, বাড়ি যাওয়ার আগে আমার গাড়ির বাইকের ব্যাটারির ব্যাপারে যাবো। কাগজটা পাওয়া গেছে, ব্যাটারির ব্যাপারে যাবো। চলো, চলে এসেছি ব্যাটারির দোকানে। এই দেখো এক সাইডের এখানে কোলে অ্যান্ড সন্স। এই দোকানটা ক্রমশ ছোটোই হয়ে যাচ্ছে। আগে ওই পাশের লেন্স কাট আর তার পাশের দোকানটা নিয়ে এই দোকানটা ছিল, আস্তে আস্তে ক্রমশ ছোটো হয়ে এখন এইটুকু পর্যায়ে এসছে। যাই হোক, দেখি আমার গাড়িটা খুলুক এবারে। খুলবার পরে এই যে খুলেও ফেলেছে, দেখো খুলে এখন এখানে দেখবে ব্যাটারিটা চেক করে ঠিক আছে নাকি। তো যা চেক টেক করে এমনিতে ওরা মানে বুঝছে, আপাতত যা দেখেছে স্টার্ট ফাট দিয়ে ফিরে দেখলো, তাতে করে বলছে মনে তো হচ্ছে ব্যাটারি এখনও চলবে এবং আপনার চালিয়ে যাওয়াটাই ঠিক হবে, এখনই না চেঞ্জ করে, কারণ চেঞ্জ করলে সেই অনুযায়ী ভ্যালুয়েশনও পাবেন না, আর ওয়ারেন্টিতে সারানো তো আর যায় না, ওই আপনি কিছু পার্সেন্ট ছাড় পাবেন, তার বেশি আর কিছু হবে না। তো যাই হোক, দেখা যাক, এখন খুলুক, খুলে টেস্ট করুক, করে কি বলে বলুক, সেই মতন ডিসিশান নেবো। সেরকম হলে চেঞ্জ করবো না, এখন এই ব্যাটারিটাই রেখে দেবো, পরবর্তীতে দেখা যাবে। আর যতদিন চলে চলুক, তারপর যখন একেবারে বসে যাবে তখন তো চেঞ্জ করতেই হবে, তখন গিয়ে চেঞ্জটা করবো। আপাতত না হয় নাই করলাম, দেখে নিক আগে ওরা, আমি একটু দেখতে থাকি ততক্ষণ। ব্যাটারি তো চেঞ্জ করতে মানা করলো, বললো এখনও ব্যবহার করুন, 2 মাস 3 মাস 4 মাস যা চলে সেটাই আপনার লাভ, তারপরে দেবেন, তাহলে 100 টাকা ফেরত দেবো, প্লাস 1300 টাকা আর দিলেই ব্যাটারি পেয়ে যাবো নতুন। তো তাই জন্য এখন আর চেঞ্জ করলাম না। বাড়ি এসে জাস্ট ঢুকে গাড়ি রেখেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি, একদম অন্ধকার করে অলরেডি এসেছিলো যখন ব্যাটারিটা আমরা দেখাচ্ছিলাম, চেক করাচ্ছিলাম। তো বাড়ি আসতেই বৃষ্টি খুব জোর বেঁচে গেছি। এটা যদি রাস্তায় নেমে যেত একদম ফেঁসে যেতাম, এখন বাড়ি আসতে গিয়ে পুরো ভিজে যেতে হতো বা কোনো দোকানে দাঁড়াতে হতো, আর কোনো অপশান থাকতো না। যাই হোক, এসে গেছি, একটু পরে খাওয়া দাওয়া সারবো। স্নান টান তো করেই বেরিয়েছিলাম, তো স্নানের কোনো ব্যাপার নেই, এবার খালি খাওয়া দাওয়া করবো একটু পরে। নিয়ে নিয়েছি আমি দুপুরের লাঞ্চে অল্প করে ভাত, মানে ও দিয়েছে আর কি, এদিকে কলমি শাক, এদিকে সেই লাউ শুক্তো, এদিকে দুটো কাঁকরোল ভাজা, আর এদিকে একটু ডাল, ব্যাস এটা দিয়ে আমি দুপুরের লাঞ্চ সারি। ও পনির আছে, পনিরটাও দেবে, এগুলো দিয়ে লাঞ্চটা সারি। একটু ঘুম দিয়ে বিকেলে উঠলাম, ও আমাকে চা করে দিল, আমি চা খাচ্ছি, আর ওর যে গ্রিন কফি আছে সেই গ্রিন কফি খাচ্ছে। আর এদিকেতে রইলো কি বলে, আমাদের আজকে মাথা খারাপ হবে, রাত্রির ঘুম তো পুরো 12টা বাজবে। এদিকে আওয়াজ তোমরা কতটা পাচ্ছ জানি না, এদিকে ওই সেই তৃণমূলের যেটা একটা সম্মেলন হচ্ছে সকালেও তোমাদেরকে বললো, তারও স্বরে গান চলছে দুপুর থেকে, ধুমধাম গুম গাম যা পাচ্ছে করে যাচ্ছে। তার চক্করে আমরা ঠিক মতন ঘুমাতেও পারিনি, মাথা ধরে গেছে, চাটা খেয়ে এখন মাথাটা ছাড়াই। তারপরে আর কি বলবো, কতক্ষণ যে চলবে, রাত্রির কটায় যে শেষ হবে তার কোনো গ্যারান্টি নেই। শুরু তো মানে দুপুরবেলার থেকেই হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি পারলে পরে। শুরু হয়নি, মানে প্রোগ্রাম না শুরু হলো, ট্রায়ালেতেই যা দিচ্ছে তাতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আওয়াজ তো শুরু হয়ে গেছে দুপুরবেলার থেকে, না এটাই হচ্ছে সমস্যা। দেখো যেমনটা তোমাদেরকে বলছিলাম, এইখানে ওই প্রোগ্রাম হচ্ছে, আর তার চক্করে আজ রাত্রিরে ঘুম উড়ে যাবে মোটামুটি। এই দেখো এইখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এই যে সাজিয়েছে সব প্রোগ্রামটা, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার জন্য করেছে। অলরেডি কি আওয়াজ, আমার কথা তোমরা শুনতেও পাচ্ছ নাকি তাও বুঝতে পারছি না, যা তা অবস্থা। স্টেজ ফেজ বানিয়ে আর করিয়ে তোমাদেরকে দেখানোর জন্য গেছিলাম। এখন আমরা যাই জিমের দিকে, ও রেডি আমিও রেডি, চলো জিম।
থেকে বাড়ি চলে এসেছি। আজকে যোগাতে একটা স্পেশাল মেম্বার আমাদের সাথে আবার অ্যাড হয়েছে। তো সেটা হলো গিয়ে আমাদের দিদির মা। তো কাকিমাকে দেখে প্রথমে আমি বলছি চিনতে পারছি যে একবার দেখেছি, একবারই দেখেছিলাম। বাকিরা বলছে না না মনে হয় না, আমি বলছি না হনুমান জয়ন্তীতে মনে হয় দেখেছি। তো একটু কনফিউশনে ছিলাম, তারপরে আমি শিওরিটি দিয়ে দিয়েছি, বাকিরা তারপরে হাসছে। তারপরে দিদিকে যখন জিজ্ঞাসা করলাম দিদিও হাসছে, বলছে হ্যাঁ। আমি বললাম তখন যে দিদি আজকের থেকে তাহলে আমাদের গ্রুপে থাকবে, আমাদের সাথে যোগা করবে? দিদি বললো হ্যাঁ নিশ্চয়ই কোনো ইয়েটিও হয়েছে বা যোগা করতে চায় বা দিদি হয়তো বলেছে, জানি না আমি সেটা, আর অত কথা হয়নি। তো আজকের থেকে নতুন মেম্বার অ্যাড হলো। বাকি আমাদের অনেক বন্ধু বান্ধবীরা আসেনি, কি আর বলবো, তারা সব ফাঁকিবাজের দল আছে আমাদের গ্রুপে, কয়েকজন ফাঁকিবাজ, তারা আবার মঙ্গলবারে আসবে, দেখা যাক। তাহলে আজকে এখানেই। আর আজকে রাত্রিরে এখন শুনছি আমাদের তো খাবার রয়েছেই, শনিবার নিরামিষ, এখন শুনছি শ্বশুরমশাই এবার এদিকে নাকি খিচুড়ি করেছে, বৃষ্টি হয়েছিল, শাশুড়িমা খিচুড়ি খেতেছে, তাই শ্বশুরমশাই এসে খিচুড়ি করেছে, তাই ওদিকে এখন ওনারা খাচ্ছে। পারলে ও একটুখানি ক্লিপিং দেখাবে তোমাদেরকে অবশ্যই। আর আমি এখন একটু ঘরদোরগুলো বিছানাগুলো ঠিকঠাক করি, সব লাটঘাট হয়ে আছে, করে টোরে তারপরে আমাদের ডিনারটা রেডি করবো। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও একবার বলছি। আর পারলে অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে গুড নাইট।